এসে সবাই ওনার নশ্বর দেখার জন্য একবার শেষবারের মতো দেখার জন্য সমবেত হয়েছিল। 10-15 লাখ লোকের সমাগম। আর কোনো মানুষই ওই দিন কয়টা কেউ শান্তিতে ছিল না, মানে সবাই মর্মাহত শোকাহত ছিল। ঠিক তেমনি 2011 সালেও ডক্টর ভূপেন হাজারিকা মুম্বাইয়ের একটি ব্যক্তিগত চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে 2011 সালের 5 নভেম্বর তারিখে। তখন 2 দিন পর ওনাকে মুম্বাই থেকে গুয়াহাটিতে আনা হয়। তখনও 3 দিন অবধি ডক্টর ভূপেন হাজারিকাকে দেখার জন্য লোকের সমাবেশ হয়েছিল গুয়াহাটিতে। কত বছর আগের কথা? প্রায় 15 বছর আগের কথা, ঠিক না? 2011 সালে হলে 15 বছর আগের কথা। তো কিন্তু জুবিন গার্গের মৃত্যুর সময় আরো তার থেকে বেশি লোকের সমাগম হয়েছে, কারণ সময়ের পরিবর্তনে। তো আমরা তাই প্রত্যেক বছরের 5 নভেম্বর তারিখে আসাম সরকারের ঘোষণা করেছে যে 5 নভেম্বর তারিখ ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী। তাই ওই দিনটি সুধাকণ্ঠ দিবস হিসাবে পালিত হবে। আর ডক্টর ভূপেন হাজারিকা ওনাকে ভারত সরকারে 2019 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে বিভূষিত করেন মরণোত্তর করে। ঠিক আছে, মনে থাকবো। তাহলে ডক্টর ভূপেন হাজারিকার নাম যখন আমরা বলি কি কি বলতে পারি? ভারতরত্ন, সুধাকণ্ঠ, ডক্টর ভূপেন হাজারিকা, অনেক লম্বা সেরা। তো আজকে আমরা এই অ্যাসেম্বলিতে এখন ক্লাস 6 এর ছাত্রছাত্রীর দ্বারা ক্লাস 6 এর বাংলা বইয়ের পাঠ 12 নম্বর পাঠেও ডক্টর ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য গানটি কবিতা আকারে দেওয়া আছে, পাঠের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা এখন তোমাদের মধ্যে গিয়ে শোনাবে। তোমরা যারা যারা জানো তাদের সঙ্গে সাথ দেবে গাওয়ার, ঠিক আছে? ক্লাস 6 এর যারা আছো এগিয়ে আসো, মাইকের পাশে আসো।